বরিশাল বোর্ডে ২১৬টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ৮১,৮৩১ জন শিক্ষার্থী। কুয়াকাটায় মদ্যপানে বাধা দেওয়ায় জেলেকে কুপিয়ে জখম। আমতলীতে ১৪০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ। ভোলায় অস্ত্রসহ ২ ডাকাত আটক। মির্জাগঞ্জে চাঁদা না পেয়ে যুবকের উপর হামলা ও অ্যাসিড নিক্ষেপ। বাকেরগঞ্জে ৪ শিক্ষার্থী নিয়ে ৫ শিক্ষকের পাঠদান। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সারা দেশের সাথে একযোগে আজ বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। যথারীতি সকাল ১০টা থেকে টানা ৩ ঘন্টা অর্থাৎ দুপুর ১টায় শেষ হয়। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবছর মোট পরীক্ষার্থী ৮১,৮৩১ জন। পটুয়াখালীর কুয়াকাটায় এক জেলেকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে আব্বাস গাজী অজ্ঞাত অনেকের বিরুদ্ধে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। সোমবার বিকেলে ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার গ্রামের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বরগুনা আমতলী উপজেলার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে আমতলী পৌর শহরের একে পাইলট বিদ্যালয় সড়ক এবং ঘাটখালী এলাকার ২টি পৃথক দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোলার দৌলত খান উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলা বারুদ সহ ২ কুখ্যাত ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মামুন খান নামে এক যুবকের উপর হামলা ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। বাকেরগঞ্জের ৪ জন শিক্ষার্থী নিয়ে ৫ শিক্ষকের পাঠদান সংশ্লিষ্ট এলাকায় কৌতূহলের জন্ম দিয়েছে। সরেজমিন চিত্রে দেখা যায় উপজেলার ১৭১ নং দক্ষিণ ভরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম এখন সংকটের মুখে। বরিশাল।